প্রশ্ন করলেন, ইয়া হাসান বসরি, আপনি শায়খ হিসাবে, উস্তাদ হিসাবে কয়জনকে মানেন? বলতেছে অনেককেই মানি, তবে এই মুহূর্তে 4-5 জনের মনে পড়ছে। প্রথম বললো এই কুকুরের কথা, কুকুর থেকে আমি নসিহত নিয়েছি, আমি তাকে উস্তাদ মানি, শায়খ মানি। সুবহানাল্লাহ। কিছু দূর গিয়ে তার মুখে একটা হাড্ডি ছিল, হাড্ডিটা পানির মধ্যে পড়ে গেল। দেখলাম সে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে সে পানি থেকে হাড্ডিটা উদ্ধার করে নিয়ে আসলো। আমি তার থেকে শিখলাম যেখানে আমার হক থাকবে, হক যত কষ্টই হোক, হক তুলে নিয়ে আসতে হবে। এরপর বললো আমি একটা ছোট বাচ্চা, 10-12 বছরের বাচ্চাকে আমি শায়খ উস্তাদ মনে করি। কেন? বলতেছে একটা বাচ্চা আমি দেখলাম আমার সামনে দিয়ে একটা চেরাগ নিয়ে যখন যাচ্ছিল, আমি ওই বাচ্চাটাকে ডাক দিলাম, এ বাবা, তুমি এই চেরাগের মধ্যে যে আগুন জ্বলছে এটা কোথা থেকে আনলা? তখন বাচ্চাটা ওই চেরাগের মধ্যে ফু দিয়ে আগুনটা নিভে বলে, আগে আমাকে বলুন এই আগুনটা গেল কোথায়? এটা হলো ইশকের মামলা, বুঝার সাধ্য সবার হয় না। হাসান বসরি অবাক হয়ে গেলেন, বলেন যে আল্লাহু আকবার, এই বাচ্চা বলে কি? আগুন কোথায় গেল? আসলেই তো আমি তো এই এলম আমার কাছে নাই। বুঝা গেল এলম অনেক বড় বিষয়, ঠিক কিনা? আল ইলমু নূরুন, এলম হলো নূরের মতো, সেটা খালি ছড়াইতেই থাকে, ছড়াইতে থাকে, এটা শেষ নাই, ঠিক কিনা? এজন্যই নবী বলেছেন আনা মদিনাতুল ইলম। এজন্য নবী হলেন মদিনা ওয়ালা, হলেন এলমের শহর, অর্থাৎ নূরের শহর। সুবহানাল্লাহ বলুন। ওয়ালি বাবুহা, এজন্য মওলা আলীর দামান ধরতে হবে, আলী হলেন দরজা। নবীর শহরে দাখিল হতে হলে, প্রবেশ করতে হলে মওলা আলীর সাথে 2 বার অর্থাৎ ডাবল সম্পর্ক রাখতে হবে। কেমন রাখতে হবে? কারণ নবীর শহরে আমি একবার ঢুকতে হলে আলীর কাছে আমাকে 2 বার আসতে হবে, কারণ আলী হলেন দরজা, দরজা দিয়ে ঢুকতে হবে, বেরোতে হবে। এই জন্য শেরে খুদা আলীর সাথে অর্থাৎ সাহাবায়ে রাসূলদের সাথে, আহলে বায়াতের সাথে সম্পর্কটা গভীর রাখতে হবে, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এরপরে আসলো এক মহিলাকে তিনি শেখ মনে করেন। বলতেছে কিভাবে হুজুর? হযরত হাসান বসরি বলছেন যে ওই মহিলা আমার কাছে যখন আসলো, তার ঘোমটা, কাপড়, পর্দা ঠিক ছিল না, পাগলের মতো দৌড়ায় আসলো আমার কাছে, এসে বলছে, ইয়া হাসান বসরি, আমার স্বামী আমার উপর অত্যাচার করে, আপনি একটু কিছু নসিহত করুন, তাকে ডেকে আপনি কিছু বলে দিলে সে হেদায়েত হয়ে যাবে। হযরত হাসান বসরি বলতেছে, মা, তোমার মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, কাপড়টা ঠিক করো। যখন এই কথা বললো, ওই মেয়ে চিৎকার দিয়ে বলেন, আমি তো আপনাকে জেনেছি, আপনি হলেন সেই ব্যক্তি যিনি হলেন আল্লাহ নবীর দাওয়াত নিয়ে মানুষের কাছে হেদায়েতের বাণী পৌঁছাচ্ছেন। আপনাদের কি তো ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়? নবী বলেছেন আপনারাই হলেন নবী রাসূলদের ওয়ারিস। আমি তো আপনাকে আলেমে দ্বীন সম্বোধন করে, আপনাকে ওলি আল্লাহ মনে করে এসেছি। আল্লাহর ওলিদের সম্পর্কে তো আল্লাহ বলেছেন এরকম, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ওই ব্যাখ্যা করতে গেলে অনেক দূর। আমি জানি যে যাদের নাফসে মুতমাইন্না হয়ে যায়, যাদের আল্লাহর উপর অগাধ ভরসা, আল্লাহ তাদের উপর রাজি, বান্দাও রাজি, এরকম বান্দা ভেবে আপনার কাছে এসেছি। আপনি আমার দেহের দিকে এখনো খেয়াল, কিন্তু আল্লাহ তো বলেছেন যারা মুতমাইন্না হয়ে যায় তাদের আর আল্লাহ ছাড়া কিছুই দেখে না। তারা তো এরকম হয়ে যায় যে আল্লাহ ছাড়া, আল্লাহ নবী ছাড়া কিছুই বুঝে না। আপনি আমাকে এরকম বলছেন। হযরত হাসান বসরির আকলের মধ্যে একটু পর্দা পড়েছিল, হঠাৎ করে খুলে গেল। উনি ভয় পেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ, আমি তো এই নজরে এই মাটার দিকে তাকানো উচিত হয় নাই, সে আমার কাছে বিপদে পড়ে এসেছে, আমি তো তাকে আগে বিপদ থেকে উদ্ধার করা দরকার, তারপরে পর্দা যে ফরজ সেটা বোঝা দরকার, ঠিক কিনা? বুঝানো দরকার ছিল, সে তো বিপদগ্রস্ত, তার পর্দার ঠিক ঠিকানা নাই। তিনি বললেন, আমি সেই মহিলাকে শেখ মনে করি, আমি ওস্তাদ মনে করি, তার থেকে আমি এই জিনিসটা শিখেছি। সুবহানাল্লাহ। আগে বিপদ থেকে মানুষকে উদ্ধার করতে হয়, তারপরে না জিজ্ঞেস করবো যে ভাই আপনি বাড়ি কই, ঠিকানা কই, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন তো জামানা এরকম চলতেছে, বিপদে পড়েছে বান্দা, মোবাইল আছে, মোবাইল নিয়ে ক্যামেরা ধরে শুরু হয়ে যায়, ঠিক কিনা? দেখি ভিডিও করি, অমুক ব্যক্তি বিপদে আছে, বেচারা ট্রাকের নিচে পড়ে মরতে মরতে শেষ, পানি পানি করতেছে, সে ওই ফেসবুক বা লাইভ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে থাকে এই মানুষটা মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরকম আছে কি নাই? আছে কি নাই? আছে। সমাজে এরকম বহুত মানুষ আছে, মরতে মরতে বেচারা মরে যাচ্ছে, সে মরে যাচ্ছে, পানিটা আগিয়ে দিবে, তাকে উদ্ধার করবে না। জামানা কোথায় যাচ্ছে ভাইরা আমার, বাবারা আমার, এখন সময় আছে, পরিবর্তন হয়ে যান, পরিবর্তন হয়ে যান। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, বড় পীর সাহেব কেবলা, যেনাকে আমরা সম্বোধন করি, সম্মান করে গৌসুল আজম দস্তগীর, সুবহানাল্লাহ, তিনি বলেন, আমার কাছে যদি কোনো সম্পদ এরকম পরিমাণ থাকতো, আমি বান্দাকে সমস্ত সম্পদ, তাকে খাবার দাবার খাওয়ায়া আমার সমস্ত সম্পদ আমি খরচ করে ফেলতাম। সুবহানাল্লাহ। সৃষ্টির খেদমতই স্রষ্টার খেদমত, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? খেদমতে খুদা মিলে। এই জন্য গৌসুল আজম দস্তগীর বলেছেন, তুমি খেদমত করো, আল্লাহ তোমাকে একদিন জিজ্ঞেস করবে, বল বান্দা তেরা রাজা ক্যা হে। একদিন মাওলা ঠিকই জিজ্ঞেস করবেন, বলো বান্দা তোমার ইচ্ছা কি। সুবহানাল্লাহ। এরকম বান্দা হওয়ার দরকার আছে কি নাই? আছে। চতুর্থ নাম্বার, লাস্ট, খুব গভীর খেয়াল করুন। এক মাতাল
হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সামনে দিয়ে মাতলামি, মদ খেয়ে টাল হয়ে শরাব পান করে কাদার মধ্যে মানে এমন ভাবে চলছে যে কোনো মুহূর্তে কাদায় পিচ্ছিল খেয়ে পড়ে ব্যথা পেতে পারে, এরকম অবস্থা। মাতলামি করতে করতে হযরত হাসান বসরির সামনে দিয়ে যাচ্ছে। হাসান বসরি ডাক দিয়ে বলল, এই বাবা, নিজেকে সামলাও, তুমি তো পড়ে যাবা, কাদার মধ্যে পড়ে যাবা। তখন সেই তাল শুনি বলল, হাসান বসরি, আমি তো পড়ে গেলে উঠে কাপড়টা ধুয়ে নিতে পারবো, আপনি আলেম দ্বীন, আপনি পড়ে যায়েন না, আপনি পড়লে অনেক বান্দা হেদায়েতের পথ থেকে সরে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলেন। এজন্য আলেমে দ্বীনদেরকেও সঠিক পথে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকেও সঠিক পথে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর আমি যা আলোচনা করেছি কোরআন সুন্নাহ থেকে, আল্লাহ এটা সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। চিল্লা বলেন আমিন। আল্লাহ আলেমে দ্বীনদের হায়াতে তাইয়্যিবা দান করুক, আমিন বলেন। পীর মাশায়েখ, হক্কানি পীর মাশায়েখরা যারা আছেন তেনাদেরকেও হায়াতে তাইয়্যিবা দান করুক, আমিন বলেন। দুনিয়া থেকে যদি আলেমরা চলে যায়, বাবার আমার, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে তিমে সাআদাতের মধ্যে এভাবে উল্লেখ করেছেন, আলেমে দ্বীনরা যখন ইন্তেকাল করে আসমান জমিন 40 দিন কান্নাকাটি করে, আর যখন আল্লাহর ওলি ইন্তেকাল করে 10 দিন আসমান জমিন কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। তো একজন ওই জামানার কোন বান্দা জিজ্ঞেস করছে, ইয়া ইমাম গাজ্জালী, আমাকে এটা বলেন, ব্যাপার কি? আলেমে দ্বীন ইন্তেকাল করলে আসমান জমিন 40 দিন কান্নাকাটি করে, আর একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর বন্ধু ইন্তেকাল করলে 10 দিন কেন? 10 দিন কান্নাকাটি করে, এই র্যাঙ্কটা এরকম কেন? পজিশনটা এরকম কেন? সুবহানাল্লাহ। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, গভীর খেয়াল করুন, আলেমে দ্বীনরা ইন্তেকাল করলে আসমান জমিন এজন্য কান্নাকাটি করে, আলেমে দ্বীন চলে গেলে হক কথা বলবে কে? হক কথা বলবে কে? এজন্য আসমান জমিন কান্নাকাটি করতে থাকে। এই বলে কান্নাকাটি করে যে আল্লাহ, এই আলেমে দ্বীনকে উঠাই নিলা, এখন ওলি চিনাইব কে? নবী চিনাবে কে? আর যখন ওলি আল্লাহ ইন্তেকাল করে 10 দিন কান্নাকাটি করে যে একজন ওলি চলে গেলেন। তো এই জন্য আল্লাহর বান্দা বিশেষ করে আলেমে দ্বীনদেরকে জন্য সম্মান করবেন, মহব্বত করবেন। হাদিসের মধ্যে এসেছে, আকা সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, এই যে ওয়ারাসাতুল আম্বিয়াদের সম্পর্কে, আলেমে দ্বীনদের সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, যদি আপনি কোন আলেমে দ্বীনের একটু যদি ওযু করার সময় বদনাটা বা মগটা এগিয়ে দেন ওযু করার জন্য, এই উসিলা আল্লাহ বেহেশত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? মজনু হৃদয়টা